অলরাইট, আসসালামু আলাইকুম। একটু চুপ সাইলেন্ট হ্যাঁ, কিস আওয়াজ কম হবে আর একটু হোয়াইট বোর্ডের দিকে তাকান। ওনাকে আবার হোমওয়ার্ক দেন নাই। ফাইমামেন কে দিচ্ছেন? সঞ্জুদা ম্যাম। এটা খারাপ না, ভালো ছিল, বাট এই বিষয়টা বুঝলেন। তো এখানে একটু কাজ করতে হবে ম্যাম। কোম্পানি অ্যালাইনটা এই দেখেন, এখান থেকে স্টার্ট হবে সোজা। ওকে, আপনি দেখেন কার্বোর্ড সাইডে দিচ্ছেন, তো এখানে একটু কাজ করবেন। তো সোহানা ম্যাম, ওকে ব্যাকগ্রাউন্ড আরও একটু ডিপ হলে ভালো হয়, যেহেতু হ্যাঁ ডিপ। আর এই যে নিচে যে এটা আছে, এই পিএনজিটা মনে হয় যাচ্ছে না ওটার সাথে। হ্যাঁ এই দেখেন, হ্যাঁ জুম করার পরে বোঝা যাচ্ছে, এটা চেঞ্জ করবেন। এরকম দিয়েন না, মানে বোঝাই যায় যে পিএনজি বা মানে রিয়েলিস্টিক মনে হচ্ছে না। বাট ওভারঅল ভালো ছিল, খারাপ ছিল না। বায়োলাইন টেলাইন ঠিক আছে সব কিছু। আরও হচ্ছে গিয়ে টাইপোগ্রাফি নিয়ে কিছু কাজ করতে হবে, যেমন হচ্ছে গিয়ে হেডলাইন যেগুলো আছে এগুলা, যেমন এক্সক্লুসিভ পেজ আছে, এটা তো আমি বলছিলাম আপনি একটু ডিফারেন্ট অন্য কিছু দিতে পারতেন চাইলে। তো এই বিষয়ে একটু কাজ করবেন। তারপর হচ্ছে গিয়ে উনিকে আবার ম্যাম ভালো ছিল, খারাপ না। তো এটা কার্বোটাম, এই যে রেক্টেঙ্গেল এখান থেকে শুধু এই বুলটা সাইডে দিতে পারতেন, বা খারাপ না, ওভারঅল ভালো ছিল। গ্রাফিক ডিজাইন এটা দেখেন, যদি আপনি মিডিলে রাখেন ম্যাম। আমি সামনে কী করতেছেন বুঝেন আগে, হ্যাঁ আমরা পরে পণ্ডিত হবো, পরে পড়বো, হ্যাঁ বা পড়াবো, সেটা না। দেখেন আগে ফিডব্যাক নিন, ফিডব্যাক ছাড়া আপনার ইম্প্রুভমেন্ট হবে না। যদি এই সাইড থেকে নেন রেক্টেঙ্গেল, এখানে সোজা নেবেন, মিডিল নিলে মিডিল, সাইড দিলে সাইড, যে কোনো একটা করতে পারেন। বাট এইটা কীভাবে দিলেন, এই বিষয়। ওকে, তারপর ভিজিটিং কার্ড 5 mm একটা দিয়েছিলেন নাকি ম্যাম? আর আছে? ওকে, তারপর খারাপ ছিল না, ভালো ছিল। ওকে, খারাপ ছিল না, ভালো। এই রেক্টেঙ্গেল যেটা এতটুকু পর্যন্ত দিতে পারতেন, মানে একটু রিয়েলিস্টিক মনে হতো, ফুল না দিয়ে স্ট্রোক ঠিক আছে, বাট এই স্ট্রোকটা কেটে তারপর শুধু উপরটা থাকতো। এই যে আমি লোভে যেরকম খাচ্ছি না, ঠিক তেমনি হবে। আর গ্যাপটা আমি আর একটু দেখেন, এইটার সাইজ সেম হচ্ছে না, রিজন কি? আপনাকে বললাম একটা নেন আগে, তারপর একটা থেকে চারটা দেবেন। এইটা কীভাবে করছেন ম্যাম? আবার এই তিনটা ঠিক আছে, এই দুইটাতে প্রবলেম না ম্যাম, বুঝতে পারছেন? তো এগুলা যাতে আর সেকেন্ড টাইম না হয়, এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। ওকে, তারপর ফাইন ম্যাম ঠিক আছে, খারাপ না, একটু একটু আইডিয়া নিচ্ছেন। হ্যাঁ প্রথম ভালো ছিল, বাট গ্যাপগুলা আর একটু কাজ করতে হবে। ফাইলগুলো সেভ দিয়ে রাখেন। হ্যাঁ, আর এগুলাতে সমস্যা হয় কেন, এটা প্রবলেম। তারপর আবার কি উনি কি ফাইন ম্যাম, অলরাইট। একটা মিনিমাল ছিল, মিনিমামের মধ্যে দেখতে সুন্দর, বাট এখানে একটু সেই প্রবলেম। এই দেখেন আপনি এই লাইনটা ঠিক করেন না কেন? এটাতে প্রবলেম প্রায়ই হচ্ছে। এই দেখেন এই লাইনটা ম্যাম ঠিক হচ্ছে না। আপনি দেখেন, মানে এখন দেখতে আপনার কাছে কীরকম লাগে? হ্যাঁ, তো এটা মানে আর ওভারঅল ভালো ছিল, খারাপ ছিল না, দেখতে অনেকটা প্রায় 60% প্লাস মোটামুটি আপনার হাতে কাজ আসছে আশা করি। আর ক্লাস কয়েকটা করলে প্রায় মানে ভালো একটা আউটপুট পাবেন। আবার এই দেখেন এগুলো একটু জুম করেন। হ্যাঁ, আমার হচ্ছে গিয়ে ফিনিশিংয়ে আপনি টাইম দেন, লাস্টে আপনারা সবাই ফিনিশিংয়ে টাইম দিবেন। এই যে দেখেন, বুঝলেন? তো এগুলো আপনারা, আমি মনে করি আপনারা এই যে কাজটা মনে করেন এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে হোমওয়ার্ক, বাট আপনি যদি মনে করেন এই কাজগুলো আমার হচ্ছে গিয়ে রেসপন্সিবিলিটি, তাহলে আপনি সুন্দরভাবে করবেন। বাট আপনারা আপনাদের হোমওয়ার্ক যে স্যার দিয়েছেন যেহেতু, তাহলে শেষ করি না, ডেসমিন হচ্ছে কি ইম্প্রুভমেন্ট হবে না। আর একটা ওয়েতে, অল্টারনেটিভ ওয়েতে আপনি দেখতে পারেন। কপি করলাম, বুঝলেন? ফিডব্যাক শুধু আমার কাছ থেকে না, আপনি যখন এখন মডার্নেরা, তাহলে আপনি কি চার্জিটাকে থেকে আপনারা দেন, কে দেন, তাহলে আপনার দেওয়ার পর দিলে তো এরকম আর সমস্যা হওয়ার কথা না। ওকে,
need check this one. তাহলে দিলাম এরকম দেখবেন সবার তো ChatGPT আছে, যদি ফ্রি না একটা 1 বছরের জন্য ফ্রি করে নেন। ওকে, ডিজাইন আপনি দেখেন 10 এর মাঝে 8.5, তাহলে তো খারাপ না, মোটামুটি আসছে। তারপর হচ্ছে দেখেন আপনি ডিজাইন লেআউটে যেটা বললাম, ডিজাইন ব্যালেন্স, এই দেখেন ব্যালেন্স প্রথম গুড ইউজ অফ হোয়াইট স্পেস। ওকে, কার্ভ শেপ করার জন্য ডিজাইনটা কেচিং হয়েছে। ওকে, এই মোটামুটি একটা অ্যাডভান্টেজ ছিল। তারপর কিউআর কোড প্লেসমেন্টটা প্র্যাকটিস বা স্লাইটলি স্মল হলে আরও নিয়ার লাগতো। ওকে, কালার অফ ফন্ট, ওকে ব্লু হোয়াইট কম্বিনেশন প্রফেশনাল স্পেশালি গ্রাফিক ডিজাইন। আপনার কালারগুলো মোটামুটি প্রফেশনাল ছিল, দিতে পারেন। ইনফরমেশন হচ্ছে যে হাইওয়াতে এখানে আপনার কন্টেন্টে আপনি 10 এর মাঝে 9 পাইছেন, তাহলে ভালো ছিল। ব্ল্যাক হচ্ছে যে এখানে এই ব্ল্যাক সাইজের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে এখানে। তারপর হচ্ছে ফাইনাল রেটিং 8.3 পয়েন্ট। ওকে, ক্লিন। ওকে, আর টাইপোগ্রাফি যেটা প্রথমে বলে টাইপোগ্রাফি, তারপর হচ্ছে গিয়ে এদিকে স্পেসিং যেটা বললাম, তারপর হচ্ছে গিয়ে ফন্টগুলা, তারপর হচ্ছে গিয়ে অ্যালাইন। কারেন্ট নিতে ম্যাম, মেবি কারেন্টে একটা বাড়ি মারছে, মানে অন তো যাওয়ার কথা না, অসুবিধা নাই। তো এভাবে নিবেন আমাকে, আপনারা দিবার আগে একবার না হয় আপনারা কি এভাবে নিবেন, তাহলে আর প্রবলেম হবে না। প্রবলেম হতো না, এমনি শুধু লাইন আনলাম, তারপরে অলরাইট। ওকে, তাহলে দেখেন একটু দেখবেন। ওকে, কিউআর কোড ফন্ট হোয়াইট সামারি কিওয়ার্ডটা আরও রিফ্রেশ করে। ওকে, তাহলে দেখি আপনার কোন জায়গায় ছিল এটা, এইটা দিছি ম্যাম, এইটা না। ওকে, সেকেন্ড দেখি এটা কি দিছি। অলরাইট। ওকে, তো কিওয়ার্ডটা কি বলছে আমাদের কি করার জন্য? অ্যালাইনটা দেখেন, এখান থেকে আপনি যদি অ্যালাইন করেন এই পাশে সেই সোজা করবেন, আর স্পেস যেটাই দেখেন বেশি হয়েছে ম্যাম। এগুলা দেখতে রিয়েলিস্টিক মনে হচ্ছে না, এই অ্যালাইন স্পেস, বাট কালারটা আর একটু ডিপ দিলে এগুলা ভালো লাগছে। তাহলে হচ্ছে আপনার 10-এর মধ্যে মোটামুটি হতো, তাহলে আপনার 8.5 বা 9 আছে। ওকে, তাহলে সবাই এরকম কি এক এক করে দেখবেন। ওকে, অলরাইট। তাহলে আজকে আমরা নিউ করে একটা পেজ নেই, Ctrl+N, এখান থেকে 10 ইঞ্চি। লুক, হ্যাভ আ লুক। ওকে, এগুলাকে কি বলা হয় ইলাস্ট্রেটর ভাষায়? এগুলাকে কি বলা হয়? জি, এগুলা আমি আপনাদের বলছি। এগুলাকে কি বলা হয়? ইমোজি 3D। তো ইলাস্ট্রেশনের ভাষায় বলা হয় প্যাটার্ন বলা হয়। প্যাটার্ন 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 বা হচ্ছে গিয়ে ফুডস প্যাটার্ন, এগুলা ফুডস না। তো যেমন বিভিন্ন সময় দেখেন না মূলা, গাজর, টমেটো, ওকে, এগুলা কীভাবে ক্রিয়েট করা হয়। ওকে, বা সিম্পল কয়েকটা আমি শুধু ইলাস্ট্রেট দেখাবো। ওকে, তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমরা প্রফেশনালি যাব। ওকে, প্যাটার্ন। অলরাইট।
তাহলে একটু আপনারা লক্ষ্য করেন প্যাটার্ন অনেক ধরনের থাকে। অলরাইট, ওকে, এই যে প্যাটার্নগুলা এগুলা কিভাবে মেক করা হয়? এগুলা দেখেন না আপনার বিভিন্ন বেশিরভাগ আপনার টাইলসের ডিজাইন থাকে না, প্যাটার্নগুলা ওয়ালের ডিজাইন থাকে না, এগুলো এবার কীভাবে ক্রিয়েট করে? তো আগে তো এই যে আমি তো আগে যে প্রথমে বলছিলাম গ্রাফিক ডিজাইনের বাংলা কি সলিউশন, মানে আপনার বাড়ি একটা আপনারা মেক করছেন, বিল্ডিং দিচ্ছেন, প্রবলেম কি হয়েছে এখন টাইলস কীভাবে আপনি কোন অ্যাঙ্গেলে দিবেন, আপনার কোনটার সাথে কোনটা যাবে, একটা প্রবলেম না? সলিউশন কি গ্রাফিক ডিজাইনের মধ্যে সলিউশন, দুনিয়া যা প্রবলেম আছে সব কিছু সলিউশন কি মাধ্যমে হয়? ডিজাইন। আপনি জান নাই মেলাতে? আচ্ছা ঠিক আছে, ভালো, প্যাটার্ন বুঝলাম। ওকে, তাহলে জাস্ট শুধু আমরা প্যাটার্নটা একটু দেখি, খুবই ইম্পর্টেন্ট বিষয়, খেয়াল করবেন। ওকে, এলিপস নিলাম, শিফট আল্ট। স্যার আপনারা দুইজন যদি না বুঝেন ঠাস করে বলবেন, হ্যাঁ, লজ্জা পাবেন না যে এতগুলা মহিলার মধ্যে আমরা কীভাবে বলবো, হ্যাঁ, তো এগুলা মনে করবেন না। সো উই আর লাইক ওলা ফ্যামিলি, হ্যাঁ, তো এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। ওকে, বুঝতে পারছেন স্যার? ওকে, দিন শেষে আপনি না বুঝলে আপনারই লস, লাভ তাদের, বুঝছেন? তো আপনারা যেহেতু আপনার মধ্যে জেদ থাকতে হবে, মানে যাতে তাদের চাইতে আপনার অ্যাক্টিভিটি আরও ভালো থাকে এইদিকে। তারপর হচ্ছে শেপ কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, এই দেখেন প্যাটার্নগুলো আমি মেক করতেছি, একটু দেখায়। তারপর এগেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ। অনেক ওয়েতে করা যায়, জাস্ট আপনাদের সিম্পল ওয়েগুলোতে একটু দেখায়। ওকে, কন্ট্রোল জি, অত লক করতে পারেন, আর একটু ছোটো করতে পারেন। কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করলাম, তারপর সিলেকশন, তারপর কি অবজেক্ট। এখানে প্যাটার্ন অপশন কোনটা একটু বলেন? এটা, অলরাইট, দেখতে পারেন সবাই প্যাটার্ন। তারপর হচ্ছে কি আপনি কি করবেন, মেইকে যাবেন। ডোন্ট শো এগেইন বলে দেন যে আমাদের বারবার বিরক্ত করিস না, বুঝেন ম্যাম? ওকে, এখন একটা জিনিস খেয়াল রাখেন সবাই, স্যার আপনি পরেই শুনেন, হ্যাঁ, না বুঝলে আমি রাত 10টা পর্যন্ত আপনি বুঝাবো, হ্যাঁ, কোনো প্রবলেম নাই। দেখেন ক্লিক, তারপর কি নিউ প্যাটার্ন, তারপর হচ্ছে কি ব্রাইট বাই রো, হয়েছে না ডিজাইন? ওকে, তারপর দেখেন হেক্স বাই কলাম, বুঝলেন? তারপর দেখেন হেক্স বাই রো, মানে প্যাটার্নে ওয়ে মানে অনেকটা ধরন আছে। তারপর এখান থেকে দেখেন প্রায় দিন কপি প্রায় 70, এখানে যদি আপনি 100 দেন, দেখেন আর একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। ওকে, তারপর এগেন সিলেকশন করেন, তারপর এখানে 5 5 ইন্টু 3 কমছে ম্যাম, হ্যাঁ, কপি যেটা, তারপর এখানে যদি বাড়ছে না, এখানে গুণ হচ্ছে 7 দিয়ে আপনি 5 গুণ হচ্ছে, যেটা দ্বিগুণ হচ্ছে আমরা বারবার দেখছি, বুঝতে পারছেন? প্যাটার্ন একটা। এখন খুব মজার যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে আপনার মাইন্ডে রাখবেন এটা কোন সময় কাজে লাগবে। যেমন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, টাইপ ডিজাইনের ক্ষেত্রে, এজ ওয়েল এজ হচ্ছে গিয়ে প্যাটার্নের কিছু কাজ আপনারা যখন স্টক মার্কেটে ডিজাইন করবেন, আপনি ডাইরেক্ট কোনো পিকচার দিতে পারবেন না, কোনো লোগো দিতে পারবেন না, সব কিছু প্যাটার্নের মাধ্যমে দিতে হয়। স্টক মার্কেটে অ্যাকাউন্ট কেউ আছে এখানে, বা কোনো আইডিয়া আছে? নাই। এখন দেখেন এই প্যাটার্নে দেখেন জেলা আছে এরকম, বুঝেন আমার কথা? শুধু এখানে কি করবেন, ডান সেই, বুঝেন? ডান দিলাম না ম্যাম? এখন খুব মজার যে বিষয়টা হচ্ছে, বুঝেন? বুঝেন আমার কথা? কি করেন দেখেন, আমি ডান দেওয়ার ফলে এখানে কি প্যাটার্ন আসছে ম্যাম? এই দেখেন, বুঝতে পারছেন? এখন দেখেন আমার কথা, এটা তো আপনি অলরেডি এই প্যাটার্নটা কি আপনি এই পেজে থাকবে, এটা যখন সেভ দিবেন আপনার সারা জিন্দেগি সেম প্যাটার্ন সেভ অনুযায়ী আপনার কি নিউ করে সুইচ উইচ একটা হয়ে যাবে অলরেডি। তাহলে এগেইন দেখেন, ধরেন আমি ইলিপস নিয়ে একটা নিলাম, হয়েছে না ম্যাম? আমি কি এটা ক্রিয়েট করতেছি না, এইটা জাস্ট শুধু কি এখন দেখেন এই যে কালার চেঞ্জ হয়েছে, যেমন আপনার প্যাটার্ন দরকার, আপনার অটোমেটিক তো আপনার ফরম্যাট রেডি, আপনি নিজে ক্রিয়েট করছেন, এটা কি কেউ জিন্দেগিতে কপি বলতে হবে না, আপনি এটা নিজের মালিক। দেন আগে আমি হচ্ছে
এ টু জেড কি আর শিখা লাগে, আমরা নিজে শিখি তারপর কপি, হয়েছে না? ওকে, এটা বুঝছেন? এখন যদি প্যাটার্ন যদি এডিট করতে চান তারপর কি করা লাগবে, আবার অবজেক্ট, অনেক সময় এডিট করা লাগে না, তারপর প্যাটার্ন মেক, সরি মেবি আই মেড মিস্টেক, প্যাটার্ন, তারপর হচ্ছে গিয়া এডিট প্যাটার্ন। ওকে, দেখেন এখন হচ্ছে কি আপনি চাইতেছেন একটা উইকলি বাই কলাম, হয়েছে না ম্যাম? এখন চাইতেছেন আপনার গ্রেভ সমান, দেখেন একটু নাড়াচাড়া করবেন, মানে কোনটার কি কাজ একটু বুঝবেন, এখান থেকে ধরেন আপনি। ওকে, অলরাইট ম্যাম, কি পিস পিস করে বলতেছেন আমাকে বলেন। না হবে না। ওকে বুঝেন, আমি আর একটা প্যাটার্ন মেক করি। এইটা তো একটা দেখাইলাম বিভিন্ন ডিজাইনের ওতে কিরকম করা যায়, লাইন টু সেটে করবো বা কাজ করি, একটা সিম্পল একটা প্যাটার্ন নেই। এই দেখেন প্যাটার্ন আসছে, আমি কালার চেঞ্জ। ওকে, আপনারা তো অনলাইন থেকে এলিমেন্ট করতে পারবেন না, তারপর আবার এটা আমার ইচ্ছা, আমার মানে মাথায় যেইটা আছে সেটাই করি। হ্যাঁ, আপনার ভালো না লাগলে আপনার আপনার মতো করেন। হ্যাঁ, আমি যে সেরকম করতে পারি তা কোনো কথা নাই। হয়েছে না? তো প্যাটার্ন, তাহলে এটা যদি স্মুথ করতে চান তাহলে স্মুথ টুলস, এই দেখেন, এই দেখেন ভুল হয়েছে না ম্যাম, একটু প্রবলেম ছিল। হ্যাঁ, হয়েছে না স্যার? হয়েছে, বুঝতে পারছেন? এই দেখেন সামনে ম্যাম, বুঝতে পারছেন? এই দেখেন এখানে একটু সমস্যা ছিল স্মুথ টুলসে, বুঝতে পারছেন? এখন মোটামুটি মানুষ লাগতেছে। হ্যাঁ, একটু কালারটা ধরেন, প্যাটার্ন দিয়ে অন্য কালার, না এটা তো হচ্ছে কি আপনি স্টক থেকে দিতে হবে। অলরাইট, সবুজ দিতে পারে। এতটুকু বুঝলেন? করা যায়। কন্ট্রোল জি, again object pattern make, দেখেন অটোমেটিক হয়েছে না? এখন আপনি দেখেন, দেখেন আমার কথা, এখানে প্যাটার্ন দেওয়ার পর আপনারা এই যে অপশনটা আছে এখানে কি করবেন, ডান দিবেন। ডান দেওয়ার পর আপনি আপনি এই ফিল্ড আমরা করি যা সুইচ, যেখানে এখানে দেখবেন যে এই দেখেন অলরেডি এটা ক্রিয়েট হয়েছে না? আমি আগে ছিল না, এখন হয়েছে। এখন দেখেন আপনি, আপনি যখন একটা মনে করেন ব্যাকগ্রাউন্ড একটা নেবেন, ক্লিক। ওকে, স্টকটা সবসময় নন স্টক করবেন। দেখেন এখানে হচ্ছে আমার, আমি নিলাম রেড কালার, বাট আমার প্যাটার্নের ডিজাইন, বুঝলেন? বুঝতে পারছেন স্যার? প্যাটার্নগুলো আপনারা আরও বিভিন্ন অনেক সুন্দর সুন্দর যে প্যাটার্নগুলো, যা শুধু আইডিয়া নেবেন আর কীভাবে করতে হবে আমি তো দেখাইয়া দিলাম। এখন হচ্ছে কি আপনারা ডিফারেন্ট মধ্যে করেন, তা ওই দেখেন অনেক ধরনের প্যাটার্ন আছে না? হ্যাঁ, এগুলাই আপনারা কি করতে হবে, যে ড্রেসে, সরি ড্রেসে হচ্ছে কি আপনারা প্যাটার্নগুলো দিচ্ছে। হ্যাঁ, প্যাটার্ন দিয়ে ড্রেসের যে আপনারা কাজগুলো এগুলো কীভাবে করে, এই তো ডিজাইনের মাধ্যমে প্যাটার্ন সহকারে করে, এটাই হচ্ছে কি বিষয়। এই দেখেন প্যাটার্ন, আপনারা এই যে এগুলো হচ্ছে আদি যুগের মানুষ সম্ভবত। ওকে, তাহলে আমরা কাজে চলে যাই, তাহলে প্যাটার্নের বিষয়টা বুঝলেন? ওকে, তারপর হচ্ছে আমি প্রথমে যেই কথাটা আপনাকে বলছিলাম, ওকে টিপিকেটে, অলরাইট, তারপর হচ্ছে যে অল ইমেজ ফুড, এইটা কাজ করে স্ক্রিনশট, স্ক্রিনশটটা সবাই জানেন, যদি না হয় উইন্ডো শিফট এস মারবেন, উইন্ডো শিফট এস, যদি মনে করেন যদি কিবোর্ডের উপরে আছে উইন্ডো শিফট এস,
মানে এটা হচ্ছে গিয়ে যদি কোনো পিসিতে তার নাই কাজ করে এটা 100% করবে উইন্ডোজ শিফট এস। এটা একটু মাইন্ডে রাখবেন। মানে আমি যেগুলো বলি মানে সবগুলা যে এমন কি যে নোট করা লাগবে তা কথা না, মাইন্ডে রাখলেই হবে। দেখেন তো এখান থেকে যে আমার 100% হতে হবে তা না, এখানে হচ্ছে গিয়ে প্যাটার্ন আপনি যদি মারেন এখন দেখেন এই যে প্যাটার্ন, হ্যাভ আ লুক সবাই, এই দেখেন এই প্যাটার্নটা কিনতে হলে হচ্ছে কি আপনার প্রায় 9 ইউরো লাগতেছে, বুঝেন? জাস্ট সিম্পল। আসলে এগুলো মানুষরা কি বেশি ডাউনলোড দেয়, এগুলা থেকে ইনকাম বেশি, বুঝতে পারছেন? তো আপনারা যখন ফ্রি থাকবেন এই যে প্যাটার্নগুলা এগুলা মেক করতে পারবেন আপনি প্রায়, আমি শিওর যদি এগুলা প্রায় 5000 প্লাস করতে পারেন যে ধরুন 5-6 হাজার মিনিমাম আপনার আসবে, আর বেশি হ্যাঁ করেন যদি অ্যাকাউন্ট। তো এটা হইলে বিষয়। তো দেখেন একটু এগুলা কিভাবে ক্রিয়েট করে, এটা হচ্ছে কি আমি প্রথম অবস্থায় কি করি স্যার, লক করি, তাহলে কি আর ডিস্টার্ব করবে না। দেখেন একটু জুম করলাম, কারণ আপনার যে ডিজাইনের পাতা অনেকগুলো লাগে না বিভিন্ন ক্ষেত্রে, তো এগুলো হচ্ছে কি মার্কেটে ভ্যালু বেশি। ওকে, তারপর আমি প্রথমে সোজা এরকম একটা নেই, হ্যাঁ তারপর প্যাটার্ন আছে, হ্যাঁ তো আমার তো প্যাটার্ন দরকার নাই, দেখেন ইজিলি চেঞ্জ করতে পারতেছেন। একটু অপাসিটি কমাই স্যার, তাহলে বুঝতে পারবো হ্যাঁ আমার কতটুকু আমি রিয়েলিস্টিক। তাহলে আমরা কি করতে হবে, যদি ফুল সিমিলার আনতে হয় তাহলে কাজ করা যায় পেন টুল। ওকে, এটা বুঝেন একটু দেখেন, এগুলা এরকমই মেক করা হয় জেনারেলি। এখন এক কাজ করেন আপনি, রাইট স্মল, ওকে এই দেখেন হয়েছে না ম্যাম, বুঝতে পারছেন? স্মল দিয়ে আপনি যে জায়গায় সমস্যা একটু টান দেন, যে জায়গায় সমস্যা একটু টান দেন, যেমন এখানে একটু বেশ কম থাকলে কোনো প্রবলেম নাই, কারণ হচ্ছে কি আপনাদের সবজিগুলা আছে সবগুলা কি মিনিমাল ম্যাম, মিনিমাল আছে। একটা বিষয় মাইন্ডে রাখবেন যে ফুডস যেগুলো আছে জিন্দেগিতে এগুলা কপি হয় না। কেন বললাম, এখন আপনি যদি আলু মেক করতে পারবেন, আলুকে যদি আপনি আপেল আনিয়া বলেন যে স্যার এইটা আলু, আমি কি এটা হবে না? আলু আলু, আপেল আপেল, এইটা যে ডিজাইন আছে সেম থাকবে, এটা হচ্ছে এটা কপি হবে না। ওকে, বুঝলেন? নাইস। সেম যে করা লাগবে তা না, আমি কাজ করি এখান থেকে একটা লাইন নেই, অনেকদিন হয়েছে প্যাটার্ন আমার আপলোড করা হয় নাই, আমার আমি সাইটে অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে আগের, বাট নিউ ভাবে করা হয় নাই। ওকে, সিলেকশন, বুঝলেন? তারপর ইউনিফর্মে যাবেন, বুঝলেন কিভাবে? হ্যাঁ পিছনে স্যার বুঝতে পারছেন? না বুঝলে বলবেন স্যার। তারপর এক কাজ করা যায়, আবার নেই আপনাদের বোঝার সাথে কিভাবে কি করা হয়। ওরা যেভাবে দিচ্ছে আমি কেন দিব, এখানে আরেকজন আমরা আমরা আমাদের মতো করে দেই। এগুলাতে মার্কেটের ডিমান্ড বেশি, বুঝতে পারছেন? এগুলা বেশি মানে কারণ একটা ডিজাইন করতে এগুলো বেশি লাগে। একটু জুম টুম করে দেখবেন হ্যাঁ যে ঠিক আছে কিনা। তাহলে আমার একটা প্যাটার্ন করলাম, কন্ট্রোল জি, তারপর দেখাচ্ছি বিষয়টা এটা কেন করতেছি। ওকে, অলরাইট, পেন্সিল,
এরকম দিতে পারেন, চাইলে আমি যেরকম হচ্ছে কি আপনার লাইন টুল দিয়ে দিছি ঠিক তেমনি ভাবে কি করতে পারেন, আর্ট করতে পারেন আপনি আপনার মতো, অসুবিধা নেই। তারপর দুইটা নিলাম, তারা একভাবে দিচ্ছি, আমরা আরো ভাবে দেই। ওকে, তারপর কয়েকটা না করলে মানে এগুলা যেভাবে করছে সেম তো কিভাবে করছে আপনাকে তো দেখাতে হবে, হ্যাঁ? এই জন্য আমি 4-5টা মিনিমাম করতে হবে। পাইপের উপরে একটু বেশি প্রেশার পড়ে, স্টকটা রিডিউস করে দেন। কোনো ওয়ে দিয়ে দিন। ওকে, তাহলে যে লাইন টুল দিলে একটা নিলাম, মানে কাটবো কিভাবে, হ্যাঁ? তো দেখেন একটু, শেপ, এটা মনে হয় যে আর একটু ছোট হলে হ্যাঁ রিয়েলিস্টিক মনে হবে, হ্যাঁ? ওকে, তাহলে শেপ নিলাম, আলতে ধরে, আলতে ধরে এটা কিভাবে কাটছে বুঝছেন স্যার? পিছনে স্যার, এগুলা তো বুঝারই কথা। তো লাস্ট ফাইনাল কপি, যদি আপনি একটু স্মুথ করতে চান দেখেন এখানে গিয়ে স্মুথ, বুঝতে পারছেন? এই দেখেন আপনার শেপের ক্ষেত্রে যদি দেখা যায় যে, কারণ প্যাটার্নের ক্ষেত্রে একটু এরকম থাকে, সবজিগুলো তো হ্যাঁ এরকম থাকে, যেমন দেখেন না আমাদের মূলার সাইজ এরকম, আলুর সাইজ এরকম, আপেলের একটা একটা সাইজ থাকে। অনেক সময় আমরা বলি আমাকে বড়টা দাও, এটা বড় এটা ছোট, বলি না? এখন কাহিনী হচ্ছে সে
শামিম পারা যাবে না? জি শামিম আছেন এখানে? শামিম শামিম আছেন? না আমি বিশ্বাস করি না। রিয়েলি আছেন? শামিম আছেন আপনি? কন্যা বেটির মতো এরকম না কথাই বলবো না। ওকে শেষ বুঝানোর কারণে। ওকে তো অলরাইট তাহলে বুঝলেন এখন আমার কথা। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে কারণ বিষয়টা বুঝবেন না এগুলা কীভাবে কেমনে। তো কষ্টের ফল ভালো হয়। আসাবরু মিফতাহুল ফাজরে, সবরের মেওয়ার ফলে আছেন একটা কথা। অলরাইট তাহলে সিলেকশন করলাম। ওকে অবজেক্ট প্যাটার্ন মেক। দেখেন হচ্ছে না, মানে এই বিষয়টা আপনি বুঝাইতে চাইছিলাম। এখন দেখুন কাহিনী দেখেন, মজার বিষয়। অলরাইট না ঝিকিমিকি হচ্ছে, এটাই ভালো ছিল। আমরা আগেই ভালো ছিলাম। প্রথমটা না এটাই? হুইচ ওয়ান? শেখ হাসিনাই ভালো ছিল বলেন। এটা অলরাইট। তারপর দেখেন এখন হচ্ছে গিয়ে কাহিনী হচ্ছে গিয়া যেগুলো এই যে আপনার যতটা প্যাটার্ন করতেছেন এতগুলো আমার কি আটবটে হচ্ছে, বাট হচ্ছে কি আপনার এই ফাইলে থাকবে, এই আইয়ে থাকবে। তাহলে আপনি যদি প্যাটার্ন 10-15টা করেন তাহলে আপনি সারা জিন্দগি কাজ চালিয়ে যেতে হবেন। বুঝতে পারছেন স্যার? আপনার তো কপি হচ্ছে না, তাহলে আপনার তো জিন্দগিতে কপি হওয়ার পসিবিলিটি নাই। ওকে তাহলে এখানে 100, এখানে যদি 80% দেন আর একটু গুলা বা এরকম মনে হচ্ছে যদি দেন 90, ঠিক আছে না? এখান থেকে যেমন 5 এখন দেখুন 7.5 আরো বেশি হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন প্যাটার্নের যে বিষয়। ওকে আমাদের প্যাটার্ন সবগুলো এই আমি এটাই আমি প্রথমে ছিলাম নাকি ম্যাম? তাহলে আগেরগুলা কোথায়? এখানে তাহলে কাজ করি, এখানে কোনো একটা সমস্যা হচ্ছে আই হোপ। ওকে একটা বিষয় দেখেন প্যাটার্ন আপনি হচ্ছে গিয়ে এখান থেকে ধরে মিডিয়ানে নিলে হচ্ছে না। একটা একটা করে প্যাটার্ন করে আপনাদের দেখাইছি। এখানে কোনো একটা সমস্যা হইতেছে, পেজ আছে 2টা 3টা পেজ নেই। ওকে ওকে তারপর আমাদের ওকে টু দেখেন এভাবে সাজিয়ে রাখবেন। তারপর প্যাটার্নগুলো তারপর এক এক করে আপলোড দেবেন, ঠিক আছে না? সরি এটা থেকে তো এটা হচ্ছে আপনারা বলেন না এটা হচ্ছে। আচ্ছা আর ওখানে আগেরটা পেজে তো প্রবলেম সম্ভবত, অনেক সময় যদি পেজে প্রবলেম হচ্ছে নিউ পেজ করে নিয়ে নিন। ওকে এগুলো পাতা এগুলো ঠিক, আচ্ছা এগুলো কাজে লাগবে না। তাহলে আমরা করলাম কটা, 1টা 2টা 3টা প্যাটার্ন। অলরাইট তাহলে নিউ করে আপনারা যতগুলো প্যাটার্ন করতে হবে আপনারা আপনাদের মতো পরবর্তীতে করে নিয়েন।
আজকে কোন নাম্বার ক্লাস ম্যাম? হুম, ক্লাস 50। ওকে, রেকর্ড হচ্ছে আমাদের, অসুবিধা নাই। তো প্যাটার্ন নিয়ে কোনো কারো কোয়েশ্চন আছে থাকলে বলেন। সরি, বুঝি নাই। এখন সুন্দর বিষয়, বুঝেন আমার কথা। প্যাটার্ন যেগুলো সেভ আছে সেগুলাই থাকবে। যেমন হচ্ছে কি আমি যেমন একটা নিউ পেজ নিলাম, বুঝেন এখানে আছে, সবগুলো নাই, আছে ম্যাম নিচে নাই, কারণ এই পেজ লেআউটের আপনি প্যাটার্ন করেন নাই। তাহলে হচ্ছে কি দেখেন, এখন যদি আমি নর্মালি আপনাদের বুঝাই, বুঝেন, ওকে। কারণ প্যাটার্নের জন্য তো এই জন্য আমরা আলাদা একটা পেজে সবগুলা প্যাটার্ন রেডি করছি, যেরকম আমরা কন্টেন্টগুলো মেক করছিলাম। ওপেন প্যাটার্ন, দেখেন এই জন্য আমি দুইবার সেভ দিছি। আমি জানি উনি বেইমানি আমার সাথে করতে পারে, এই জন্য অল্টারনেটিভ অপশন আমি এটাই রাখলাম। হয়েছে এটা দুইটা, ওকে। তাহলে এখানে দেখেন, এখানে আছে না প্যাটার্ন, বুঝতে পারছেন স্যার? এই দেখেন আপনাদের যে প্যাটার্নগুলো আছে, এখন যদি আপনি আপনার মতো নেন, এখন যদি এখানে নাই থাকে তাহলে দেখেন আপনার প্যাটার্নগুলো অটোমেটিক কি রেডি থাকছে। এখন যদি আপনি নিউ পেজে যান তাহলে এই পেজে প্যাটার্ন থাকবে না, এটাই বিষয়। তাহলে কি আপনি যে পেজে প্যাটার্ন করবেন সেভ দিয়ে রাখুন প্যাটার্ন। যখন আপনার প্রয়োজন, যেমন আমার এই পেজে কোনো একটা প্যাটার্নের প্রয়োজন হয়েছে, দেখেন আপনাদের টাইম সেভ হচ্ছে, তাহলে কি করেন এখান থেকে যে কোনো একটা যদি প্যাটার্ন আপনার প্রয়োজন হয় এখান থেকে আপনি কি সার্চ করে নিতে পারেন। একটা যদি নেন, এটা যদি চান অন্যটা নিতে, হয়েছে না? বুঝতে পারছেন? ওকে, এই দেখেন এখানে আনার ফলে এজ এ রেজাল্ট এখানে অটোমেটিক একটা লেআউট প্যাটার্ন চলে আসছে। এই জন্য প্যাটার্ন যেগুলো মানে আপনারা আরও 3-4টা অনলাইনে ঘাটাঘাটি করেন একটু ডিফারেন্ট ওয়েতে, আপনারা আমাকে আজকে হচ্ছে গিয়ে প্রায় 10টা প্যাটার্ন তৈরি করে দেখান। কয়টা তৈরি করে দেখাতে হবে? 10টা প্যাটার্ন হচ্ছে কি আপনার কি অবজেক্ট থেকে 10টা প্যাটার্ন। তারপর যারা ভিজিটিং কার্ড দেন নাই তারা আজকে দিয়ে দেন। আমি চাইছিলাম নিউ আর একটা লেসন নিব, বাট হচ্ছে কি আপনাদের মানে অনেকে হোমওয়ার্ক দেওয়ার না ফলে এটা নিচ্ছি না, কারণ দেখা যাবে যে পরবর্তী প্রবলেম হবে। জি, আপনি কি, হ্যাঁ, তাহলে তো আপনার সবাইকে মিষ্টি মিষ্টি খাওয়ানো উচিত। না দেখেন, আপনি 5টা পারছেন, জাস্ট মিন হচ্ছে গিয়ে দেখেন আপনি আগের ফাইমামে আর এখনকার ফাইমামে বুঝেন। হ্যাঁ, আপনি দেখেন যে জায়গায় হচ্ছে গিয়ে আপনি কোনো শিখেই ভুলে যেতেন, তো সেই জায়গা থেকে হচ্ছে গিয়া আমি মানে আপনার যে যে পয়েন্টটা ছিল, তো এই জন্য হচ্ছে আমরা আস্তে আস্তে রেকর্ড শো একটু যে দিচ্ছি যাতে না ভুলে স্টুডেন্টে। ওকে, সেই জন্য হচ্ছে আপনি সবাইকে মিষ্টি খাওয়াবেন। আমি বলছি এখন আপনার ইচ্ছা, ওদের জিজ্ঞাসা করেন যদি ওদের আবার বেশি অংশে সবার ডায়াবেটিক এখানে, তো হ্যাঁ, তাহলে হচ্ছে কি আপনার ভিজিটিং কার্ড যে প্রবলেমগুলো সমাধান করে ফেলেন, এর যে প্যাটার্ন আপনি 10টা এখানে রেডি করে ফেলেন, তাহলে দেখা যাচ্ছে দেখি আপনাদের ক্লাস আমি দেখা যায় যে বেশি সময় নেওয়ার ফলে পরবর্তী হোমওয়ার্ক করা হয় না, তাহলে ভাবছি যে 1 ঘন্টার ভিতরে শেষ করে দিব। হ্যাঁ, তারপর যে প্রবলেমগুলো আছে ইম্পর্টেন্ট বিষয়টা এখানে প্র্যাকটিস করেন, এখানে সলভ করেন, তারপর বাসায় গণ্যতা করেন। ওকে, নেক্সট ক্লাস আমরা সিলিন্ডার প্রফেশনালি দেখবো, এগুলো কাজে আগাবো। তাহলে হচ্ছে ভিজিটিং যারা দেন না তারা করেন না, প্যাটার্ন যারা করেন এখানে করেন, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এগুলো আপনারা পরবর্তীতে মার্কেট প্লেসে আপলোড দেবো। আমরা তো অ্যাকাউন্টস করবো, হ্যাঁ, এই সপ্তাহে বা এই সপ্তাহের ভিতরে আশা করি করবো।